নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি আশা করছি সবারই খুবই পছন্দ হবে। তো আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন রেসিপিটি আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। দেন এখানে আমরা একটা পেস্ট বানিয়েছিলাম, যেটা আমরা কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা দিয়ে একটুখানি জিরের গুঁড়ো যেটা ওটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। দেন এবার ওই মশলাটাকে আমরা একটু কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর তারপরে এখানে আমরা একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে নিলাম। পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন যেরকম ঝাল খেতে চান, কারণ অনেকেই আছেন একটু কম ঝাল খান, অনেকে একটু বেশি ঝাল খান, সেই পরিমাণ মতো একটু দিয়ে নেবেন। দিয়ে এবার এই মশলাটাকে আমাদের খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেন তারপরে একটু জল চাইলে দিতে পারেন, বা আমরা একটু সামান্য দিয়েছিলাম। দেন তারপরে একটু জল দেওয়ার পরে আমরা মাছগুলিকে এখানে দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন, বেশিক্ষণ টাইমও লাগে না। মাছগুলিকে দিয়ে এবার আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। হলুদটা আমাদের আগে থেকেই জলের মধ্যে দেওয়া ছিল, যে জলটা আমরা দিয়েছিলাম সেই জলের মধ্যেই দেওয়া ছিল, তাই হলুদটা আর মিক্স করিনি। আর যখন মাছটা ম্যারিনেট করেছিলাম লবণ হলুদ দিয়ে, তখনও হলুদটা দেওয়াই ছিল। দেন এখানে আমরা একটু দুধ দিয়ে নিচ্ছি। ওই মোটামুটি আমরা ওই 2 কাপ পরিমাণ মতো দুধটা এখানে অ্যাড করেছি। তো আপনারা চাইলে কম বেশি পরিমাণ অ্যাড করতেই পারেন। তো আমাদের মাছগুলির অ্যামাউন্ট যেহেতু বেশি ছিল, তো পরে আর একটু অ্যাড করেছিলাম। তো দুধটা আপনারা একটু সেই পরিমাণ মতো একটু দেখে নেবেন। দেন আমরা এখানে 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এখানে খুব সুন্দর আমাদের ঝোলটা ফুটছে। তো এর মধ্যে চাইলে অনেকে নারকেলের দুধও দেন, আমরা নর্মাল দুধই দিয়েছিলাম। তো আপনার চাইলে নারকেলের দুধটাও দিতে পারেন। দেন এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব। দিয়ে এবার আমরা এখানে একটু চিনি অ্যাড করব, যাতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তো চিনিটা ম্যান্ডেটারি দেওয়াটা আপনারা অবশ্যই দেবেন চিনিটা। তো দেখুন এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা একটু কাঁচা যে সর্ষের তেল হয়, সেই সর্ষের তেলটা আমরা এখানে একটু দিয়ে দেবো। এটা তো টেস্টটা খুব সুন্দর হয়। তো আমরা বেশ কিছুটা তেল এখানে দিয়ে দিয়েছি। যেরকম বললাম সব কিছু মাছের উপর ডিপেন্ড করছে যে আপনাদের অ্যামাউন্টটা কতটুকু। তো ব্যাস, রান্না এইটুকুই বলেছিলাম, খুবই সহজ একটি রেসিপি। দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস আমাদের পুরো রেসিপি রেডি এবং খেতে দুর্দান্ত লাগে। সিরিয়াসলি বলছি বন্ধুরা, আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর গলদা চিংড়ি এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে প্রত্যেক জায়গাতেই, তো আপনারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। এবং আমি ট্রাই করব চিংড়ি মাছের আরও কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো সেগুলো যখনই আমি রান্না করব বা আমার মা রান্না করবে, বেসিক্যালি আমি তো রান্না করি না, মাই রান্না করে, তো তখন আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সেই রেসিপিগুলিও। তো দেখুন আজকের আমাদের রান্নাটা পুরোপুরি শেষ। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আমাদের রান্নাটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের রেসিপিগুলি অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। তো ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।